হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মিট দ্য ইয়াং লিডার প্রোগ্রামের এপিসোড 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাহবুব আছি আপনাদের সাথে হোস্ট। আমাদের এই প্রোগ্রামের মেইন অবজেক্টিভটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টসদের সাথে কর্পোরেট সেক্টরের একটি কিছু ইনফরমেটিভ ব্রিজ তৈরি করে দেওয়া, যাতে হচ্ছে যারা ফিউচারে চাকরি প্রার্থী আছে তারা কর্পোরেট সেক্টরটা কিরকম, কি কি স্কিলস লাগে, ওই রিলেটেড কিছু ইনফরমেশন আগে থেকে জানতে পারি স্টুডেন্টস অবস্থায়। তো আজকে আমাদের সাথে আছেন জারিন তাসনিম, যিনি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের গ্লোবাল গ্রাজুয়েট অপারেশনসে আছেন। উনি আজকে আমাদের সাথে থাকবেন এবং আশা করি আমাদের অডিয়েন্স যারা আছেন সবাই ওনার প্রোগ্রাম, ওনার কাছ থেকে অনেক ভ্যালুয়েবল ইনসাইটস পাবেন। তো চলুন প্লিজ ওয়েলকাম করি আমাদের আজকের গেস্ট জারিনকে। হ্যালো জারিন, কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম মাহবুব ভাই, এই তো আছি। স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে এক ব্যস্ত সময়ের ভিতরে আমাদেরকে কিছু সময় দিবেন এই কারণে। এবং আপনি তো জানেন আমাদের এই সেশনটা অবজেক্টিভ হচ্ছে যারা আন্ডারগ্রেড স্টুডেন্টস তাদের আসলে দেখা যায় যে কর্পোরেট সেক্টরে অনেক ইনফরমেশন গ্যাপ থাকে। হ্যাঁ, তাদের যদি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়, তো এই ইনফরমেশনের সাথে কানেক্ট করে দেওয়ার জন্য আমরা কর্পোরেট সেক্টর বিভিন্ন যারা পার্সন আছেন তাদের কাছ থেকে তো এক্সপিরিয়েন্সটা জানি, যাতে করে ওরা কিছু ইনফরমেশন পায় আর কি। তো চলুন শুরু করে দেওয়া যাক আজকে আমাদের প্রোগ্রাম। আপনার পরিচয়টা দিয়ে যদি একটু শুরু করতেন। আচ্ছা, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আপনাকে, বিকজ দেখা যায় যে এইসব অর্গানাইজেশন গুলো বেশিরভাগ সময় ভলেন্টারিলি হয় স্টুডেন্ট লেভেল থেকে, বা এমন কিছু মানুষ করে যারা সোলি অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকে, দে আর নট ইন এনি আদার সেক্টরস। বাট ওয়েন আই গট টু নো অ্যাবাউট ইউ, যে আপনি যখন বললেন যে আপনি বিকাশ ইনভলভড আছেন, সো ইট ওয়াজ সারপ্রাইজিং ফর মি, বিকজ আমি যেরকম বিজি টাইম থেকে একটু টাইম এখানে দিতে আসছি, আপনারা ওই বিজি টাইম থেকে ইউ আর ইনভেস্টিং আ বিগার টাইম ফর দ্য স্টুডেন্টস, যে ওরা যেন জানতে পারে ওই যে নলেজের যে লুপহোলটা আছে ওটা যেন ক্রিয়েট হয়। সো বেস্ট অফ লাক টু স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এন্ড ইউর টিম অ্যাজ ওয়েল। আচ্ছা, আমার নাম জারিন তাসনিম, might not be a very familiar face. So আমি fresh graduate. Basically, I graduated this year from Islamic University of Technology. সো আইউটিতে আর কি আগে আসলে ফিমেল ছিল না, সো বললে মানুষ হচ্ছে অবাক হয়ে যায় যে মেয়েদেরকে নেয় নাকি এখনো। সো আই হ্যাড টু সে যে হ্যাঁ, আমরা হচ্ছি ফার্স্ট ব্যাচ হু রিপ্রেজেন্ট আইউটি। And আমার final exam, it's like around January-তে শেষ হয়. So I entered in BAT February 1st as a global graduate in operations. Before BAT, I had experience of internships in my undergraduate. এই তো, আর এসব কিছুর পাশাপাশি আই লাইক টু মানে লেজার টাইমে কি করি, বিকজ বেসিক্যালি নিজেকে নিয়ে বললে আই শুড সে সামথিং ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট মি, বা যেটা মানুষ জানে না এরকম কিছু। সো ইন্টারেস্টিং ফ্যাক্ট জানে হয়তো যারা আমার সোশ্যাল মিডিয়া আছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আই হ্যাভ এ স্মল ইলাস্ট্রেশন বিজনেস, যেটা আমি হয়তো অত প্রমোট করি না, বাট মাঝে মধ্যে খুব নিজের মন থেকে ইচ্ছা হলে আই মেড সামথিং ফর পিপল অ্যাজ এ গিফট, এন্ড অলসো কিছু মানুষ আছে চেনা পার্টনার্স, দে আস্ক ফর ইট। সো if anyone wants it or ওটা নিয়ে কিছু জানতে চাইলে, যেহেতু স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, সো I am eager to learn from you guys যে entrepreneurial spirit কিভাবে নিয়ে আসবো। অবশ্যই অবশ্যই। আপনার ছোটবেলা কেমন ছিল? ছোটবেলা আমি আসলে খুব মানে ছোটবেলা নিয়ে কখনো কথা বলা হয়নি অনেক মানুষের সাথে, বাট ওয়ান থিং ইজ আমি যখন when I was in playgroup, আমার প্রাইমারি স্কুল ছিল মোহাম্মদপুর প্রিপারেটরিতে, দেন আই ট্রান্সফার টু হলি ক্রস স্কুল ক্লাস 6-এ। সো আমি যখন প্রিপারেটরিতে ছিলাম, এভরিওয়ান ইউজ টু কল মি বাই নেম যে পেপার পড়া মেয়ে, বিকজ আমি হচ্ছে অনেক মানে I entered in a very early age I started my school. সো তখন হচ্ছে আমি অনেক পেপার পড়তাম। সো দেখা যেত যে বইয়ের পিছে যত কঠিন বাংলা ভাষায় লেখা থাকতো, যে পাঠ্যপুস্তক বা শিক্ষা বোর্ড থেকে বিভিন্ন ধরনের নোটিশ থাকতো বইয়ের পিছে, দেখা যেত অ্যাজ আ মানে
ছোট মানুষ, নতুন স্কুল স্টার্ট করেছে, বাট আই কুড রিড দেম ফ্ললেসলি। সো এরপর হচ্ছে মাই টিচার্স গট ভেরি সারপ্রাইজড, এন্ড তারা হচ্ছে দে লেট মি যে আচ্ছা হ্যাঁ তুমি পড়ো তো একটু শুনি এরকম। তারপর দে ইউজুয়ালি গেট টু নো যে আসলে আমি পেপার পড়ি স্কুলে আসার আগে থেকে। আমার ওই ইন্টারেস্টটা ছিল নিউজ এন্ড পেপারের প্রতি। সো এই জন্য তারপরে আমাকে সবাই আমার ফ্রেন্ডস এন্ড অল সবাই চিন্তা ভাবে যে ও তো পেপার পড়ে। শি ইজ ভেরি আপ টু ডেট অ্যাবাউট অল দ্য জিকে জেনারেল নলেজ এন্ড অল। So ছোটবেলায় I'm very active from my childhood, honestly. Whether it's extracurricular activities or academics. Varsity তে এসে আমার academics type was a bit low, I agree, but extracurricular activities I always try to participate. আপনি নিউজ পেপার পড়ার কথা বলছেন, এখনো মানে এটাই পয়েন্টে আমি আসতে যাচ্ছি, কারণ হচ্ছে এই নিউজ পেপার পড়ে এই যে আপ টু ডেট থাকা, মানে এইটা বেসিক্যালি আপনার কনফিডেন্সকে কিভাবে বুস্ট করেছিল? আচ্ছা, আমাদের ওই টাইমে হতো কি, আমাদের এক্সামে 5 মার্কস অলওয়েজ থাকতো জিকে। দেখা যেত যে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম পরীক্ষাগুলো হচ্ছে ফাইনাল টার্ম, ওইখানে 5 মার্কস or 10 মার্কস অলওয়েজ থাকতো জেনারেল নলেজ। সো আই ওয়াজ দ্য পারসন, যদি আমার কোনো ফ্রেন্ড দেখে থাকে লাইফটা, দে উড নো এন্ড দে উইল টেল যে আই ওয়াজ দ্য পারসন পিপল উড সরি, অডিয়েন্স একটা টেকনিক্যাল প্রবলেম হয়ে থাকতে পারে। জারিন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো অডিয়েন্স, কিছু সময় আপনাদের অ্যালাউ করবেন, একটা টেকনোলজিক্যাল ইস্যু হয়ে থাকতে পারে। জারিন, শুনতে পাচ্ছেন? have I been ওকে, একটা টেকনোলজিক্যাল ইস্যু হয়েছে। শোনা জারিন, শুনতে পাচ্ছেন? যাচ্ছে কি? হ্যালো, হ্যাঁ, জারিন, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, আমাকে শোনা যাচ্ছে? জি জি জি, এখন শুনতে পাচ্ছি ক্লিয়ার। সরি, বললাম যে আজকে ইন্টারনেট কানেকশনটা অনেক বেশি আনস্টেবল এর জন্য। ওকে, প্লিজ। জি, আপনি বলছিলেন নিউজ পেপার পড়া নিয়ে। সো বুস্ট আপের জায়গাটা আসে আসলে ওই যে আমাদের এক্সামসে একটা পার্ট থাকতো অলওয়েজ অ্যাবাউট জেনারেল নলেজ। সো দেখা যেত যে ওইটা জানি, সো আই হ্যাড দিস কনফিডেন্স যে হ্যাঁ এক্সামে 5 to 10 মার্কস অলওয়েজ ফিক্সড, আই নো দ্যাট আই ক্যান অ্যান্সার এরকম। আর এমনিতে দিস অলওয়েজ লাইক যে মানুষের সাথে কথা বলতে গেলে নো ম্যাটার অফ হোয়াট এজ অর হোয়াট গ্রুপ, you always have a topic to talk about. যখন আপনি আপ টু ডেট থাকেন, আপনি যে কোনো একটা টপিক নিয়ে তখন কথা বলতে পারবেন, you can relate whether it's sports or politics. So এটা আর কি বুস্ট আপ, মানে ওই যে একটা নেটওয়ার্কিং ক্রিয়েটেও একটা হেল্প হয় তখন। মানুষ শুনতে বললেন এই পার্সনটা খুব স্মার্ট, ও আসলে নিউজ পেপার পড়ে। সো গ্রেট। চলুন আসলে যে মেইন টপিক, আমাদের অডিয়েন্সরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে আপনার কর্মজীবনের গল্পটা যদি আপনি শেয়ার করতেন আমাদের। আমি মানে আমি অনেস্টলি আই ডোন্ট থিঙ্ক যে আমি একদম perfect person or the correct person to talk about my professional experience because it has only been running 6 months আসলে। So আমি এটা বলতে পারি as a fresh graduate কি হতে পারে and for the undergrad students। আমি যখন কর্মজীবনের শুরুটা বলতে গেলে, আমি যখন when I was in 3rd year I had this sense যে আমি তো অনেক extra curricular activities করেছি, I did many business competition, but what professional experience do I have? কারণ তখন আশেপাশে দেখতাম মাই ব্যাকগ্রাউন্ড ইজ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, আমি ট্রিপল ই থেকে মেজর করেছি। সো আমি দেখতাম যারা সিএসসি ওরা অনেক সফটওয়্যার বেসড কোম্পানিতে কাজ করে বা ইন্টার্নশিপ করছে,
বাট আই ওয়াজ মানে ট্রিপল ইর জন্য কিন্তু কোর ইন্টার্নশিপ পাওয়াটা খুব ডিফিকাল্ট। আই মিন নোবডি উইল গিভ ইউ অ্যান ইন্টার্নশিপ ইন আ পাওয়ার প্ল্যান্ট ইন অ্যান আন্ডারগ্রাড, রাইট? বাট আজকাল সফটওয়্যার কোম্পানিজ অনেক আছে, মানে অলিতে গলিতে দেখা যায় সফটওয়্যার কোম্পানিজ আছে, স্টার্ট আপ আছে, সো ওখানে লাগে প্রোগ্রামার, কোড করে যারা লাগে। But triple region, it was difficult, and I always wanted to move out of the box. I wanted to explore my versatility. So আমার আইডিয়াটাই ছিল যে I was very clear about that, যে আমি কোন কোম্পানিতে অ্যাপ্লাই করব বা আমি কর্পোরেটে যাব। I was very clear about that. এই জিনিসটা অনেকের কাছে একটু উটোপিয়ান বা মিথের মতো শোনায়, বিকজ a lot of people cannot fix যে আমি ক্যারিয়ারে কি করব, বাট আলহামদুলিল্লাহ I had that fixed and it eventually worked out. It might not have worked out, তখন হয়তো আমার স্টোরিটা অন্যরকম হতো, বাট হয়েছে আর কি। সো তখন আমি থার্ড ইয়ারে whoever the mentors I have, আমার senior alumni হোক বা senior professionals whom I known from different organizations through many activities, সেটা competition হোক or কোনো voluntary activity হোক, I used to ask them যে আমি কি করলে আমার জন্য better হবে। So that time I remember one of my mentor, I always I mean I'm the address করি as a mentor, so he advised me যে তুমি internship করো, because you have done business competition, and যেটা হয় যে when we recruit people, আমরা দেখি যারা business competition করে আসছে তাদের মধ্যে যে জিলটা থাকে, it's very impulsive, মানে এটা খুবই টাইম বেসড, বিকজ দেখা যায় একটা কেস দিচ্ছে, ওই কেস সলভ করবো and I'll grab the prize money, so তখন একটা মোটিভেশন কাজ করে। বাট প্রফেশনাল লাইফ ইজ ভেরি ডিফারেন্ট। সো হি গেভ মি আ পিকচার যে রিসেন্টলি আমরা দেখেছি যারা বেশি বিজনেস কম্পিটিশন করে এরকম মানুষজন যখন আসে আমাদের কোম্পানিতে, দে লুজ দিস ইন্টারেস্ট টু ওয়ার্ক কনসিস্টেন্টলি, কারণ হচ্ছে কি বিজনেস কম্পিটিশনের জিনিসটা কিন্তু সেম না। So আমাদের টাইমে I still remember, even me myself had this idea যে আমি যত বেশি বিজনেস কম্পিটিশন করব, যত বেশি মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করব, people will have this knowledge যে হ্যাঁ আমি অনেক ভালো বা আমার সিভিটা অনেক ভালো হবে, but that's not the right point, because এখন আমার ওয়ার্ক প্লেসে I see a lot of people যারা কখনো ECA করে নাই বা যারা আমার মতো অ্যাক্টিভও ছিল না, but they are doing far better than me. মানে I look up to them in a workplace because ওদের work ethics are different, বা ওদের consistency টা different. So এটা একটা বড় learning point ছিল আমার জন্য when I came to the professional life. So third year যখন আমার এই নলেজটা আসে, তখন in my final year, আমাদের ফাইনাল ইয়ার তো পুরোটা অনলাইনে হলো, সো তখন I decided যে না আমি ইন্টার্নশিপ করব, বিকজ গাজীপুর থেকে ইন্টার্নশিপ করা was very difficult. So যখন সবকিছু অনলাইন হয়ে গেল, it was very easy for me to do any virtual internship. So আমার মনে আছে আমি ফুড পান্ডাতে অ্যাপ্লাই করেছিলাম, and ফুড পান্ডাতে আমি অন্য একটা রোলে অ্যাপ্লাই করেছিলাম। They just suddenly call me and said যে কালকে থেকে জয়েন করো। I didn't have to sit for any interview or any exam. So that gave me a boost যে হ্যাঁ my CV might be of that capable যে আমাকে ইন্টারভিউ হয়তো নিতে হয়নি, but there might be some other reasons. So with food panda I had some reviews, আমাকে হচ্ছে আমার টিমমেটসরা বলতো যে you are a very quick learner. So ওই কথাগুলো যখন বলতো I used to point out what are my strengths and what are my weakness. তখন আমি বুঝে ফেলতাম যে একটা প্রফেশনাল লাইফে what will be the things যেখানে আমাকে আরো বেশি কাজ করতে হবে। Then I joined in Banglalink virtual internship. So ওইটা ওই টাইমে ফেসবুকে খুব পপুলার ছিল যে বাংলালিংকের ভার্চুয়াল ইন্টার্নশিপ হচ্ছে, everyone was trying to go there. So ওটাতে জয়েন করলাম। ওখানেও একটা রিজন ছিল, কারণ হঠাৎ করে আমি একটা ট্রিপল ই ব্যাকগ্রাউন্ড থেকে ফুড পান্ডার মতো একটা অর্গানাইজেশনে কাজ করলাম। দেন আমি ভাবতাম যে আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ড ট্রিপল ই, কেউ যদি সিভি দেখে বলে যে তুমি ইঞ্জিনিয়ারিং রিলেটেড কি করেছো, হোয়াট উইল আই অ্যান্সার? সো তখন আমি ভাবলাম যে টেলিকম ইজ ওয়ান অফ মাই মাইনার্স, যেটা আমি পড়ি আর কি, ফোর্থ ইয়ারে ছিল নেটওয়ার্ক কমিউনিকেশন। সো তখন আমি ভাবলাম যে ঠিক আছে আই গো ফর বাংলালিংক ইন্টার্নশিপ, এন্ড ওখানে আমি সার্ভিস অ্যাসুরেন্স ম্যানেজমেন্ট টিমটাতে ছিলাম, হুইচ অ্যাকচুয়ালি covers a lot of my academics আর কি, আমার সাবজেক্টটাকে অনেক বেশি কভার করতো। So I had all the experiences by then. By the end of October, যখন আমার end হয় internship, I remember my CV was like versatile, যে engineering experience আছে, corporate world experience আছে, she even worked in a startup or the growing businesses in industry like Food Panda. তখন আবার I had
another panic in my mind. I used to share with my close friends যে আচ্ছা আমার সিভি যে এত বেশি ভ্যারাইটি, তখন বলবে যে আসলে তুমি কি পারো ভালো করে, because you have done so many things but what you are good at it, মানে তোমাকে কেন আমরা হায়ার করবো? বিকজ দেখা যায় যে প্রোগ্রামার সে কিন্তু বলতে পারে যে আমি জাভাতে ভালো, বা আমি আর্ট কোডিং পারি, বা যে ডেটা অ্যানালিসিস নিয়ে পড়ছে, মানে এভরিওয়ান has a specific field to talk about. আমারটা কি ছিল? So তখনও I had different panic, so I reached out to people যে আমি কি বলবো আমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করলে। তখন সবাই আমাকে বলতো যে তুমি বলবা যে এটাই তোমার স্ট্রেংথ, যে ইউ ক্যান অ্যাডাপ্ট টু এনি এনভায়রনমেন্ট। সো ওইটাই আমি তখন আমার মাথায় ওটা স্টিক ছিল যে নো ম্যাটার হোয়াট কামস I'll give my best, and এই একটা জিনিস দিয়ে আমার কনভিন্স করতে হবে যে দেখেন, understand this, I can adapt to any environment you give me in, no matter which background I am from. So এটা মানে this was a very broad learning point for me. এখন যখন জুনিয়ররা আমাকে জিজ্ঞেস করে আমি সব তো ডিটেইলস বলতে, পয়েন্ট আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল রিয়েলাইজেশনটা। মনোমুগ্ধকর একটা জার্নি শুনলাম, বিকজ আপনি দুইটা পয়েন্ট বলেছিলেন যে আউট অফ দ্য বক্স চিন্তা করতে, এবং আপনি একটা পয়েন্ট যেটা খুবই গেছিল ইউনিভার্সিটি স্টুডেন্টস খুব কম ফলো করে, সেটা হচ্ছে মেন্টর, যে কারোর সাথে ডিসকাস করা, সিনিয়র হতে পারে, কর্পোরেট সেক্টর হতে পারে। তো এই মেন্টর আসলে কারা, আদর্শ মেন্টর কারা আপনার কাছে কি মনে হয়? I think আদর্শ মেন্টর, হ্যালো আমি কি অডিবল? ইয়েস, শুনতে পাচ্ছি। আদর্শ মেন্টরের জিনিসটা এরকম যে somebody who will help you to learn, মক না করে। হ্যাঁ, কারণ অনেকের থাকে কি এজ গ্যাপ ডিফারেন্সের জন্য শিখানোর আগে হেসে নেয়, শিখানোর আগে একটু ঠাট্টা তামাশা করে যে আরে তুমি এটা জানো না, ইউ শুড হ্যাভ নোন দিস বাই নাও, দিস বাই এজ, আমি তো তোমার টাইমে এটা জানতাম। এই টাইপের মেন্টালিটিটা আই ডোন্ট থিঙ্ক আ মেন্টর হ্যাভ, মানে আমার পার্সোনালি মনে হয় দ্য ওয়ে আই হ্যাভ ব্রট আপ অ্যান্ড দ্য কাইন্ড অফ পার্সন আই এম, আমার জন্য এরকম মানে মেন্টালিটি খুব ফ্রেন্ডলি লাগে না শেখার জন্য। a person who can say যে ফার্স্ট দিন বলে দেয় না যে দেখো তুমি ভুল করবা, ইটস ওকে, বাট হচ্ছে তুমি জিজ্ঞেস করে কাজটা করো, জিজ্ঞেস না করে ভুল করাটা ইট ইটসেলফ আ ক্রাইম। হ্যাঁ, সো এই যে এই অ্যাপ্রোচ গুলা আই থিঙ্ক দিস ইজ হাউ আ মেন্টর শুড বি। কারণ যদি আমার কথাই বলি, যখন আমি ফার্স্ট ঢুকলাম প্রফেশনাল লাইফে, আমি গিয়ে দেখলাম যে আমার রোলটা আগে যারা ছিল দে ওয়ার এক্সপেরিয়েন্স, মানে তাদের কারো এটা ফার্স্ট জব ছিল না, দে ডিডন্ট গেট ইনটু দিস জব রাইট আফটার দেয়ার গ্রাজুয়েশন। সো আমার জন্য জিনিসটা এখনো ইভেন স্টিল আই ফিল দ্য রেসপন্সিবিলিটি, অর যে আমার জন্য বেশ ভারী মনে হয় মাঝে মধ্যে জিনিসটা, বাট আই ট্রাই টু ওভারকাম ইট, আই এনজয় দ্য চ্যালেঞ্জ, যে হ্যাঁ এটাই তো আমি প্রুভ করবো যে ইভেন আই এম আ ফ্রেশ গ্রাজুয়েট, I overcome this role and আমি এখানে করছি, I am surviving, I get to survive this. So আমার কাছে ওই চ্যালেঞ্জটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তখন কি হতো যে I have to learn or take over these roles from other people, right? আমার তো একটা সাপোর্ট লাগবে টিমের মধ্যে। টিমে দেখা যেত যে সবচেয়ে ইয়াংয়েস্ট হচ্ছে আমি, দেখা যেত না, which is actually true, সবচেয়ে ছোট দেখা যায় আমি। So people had this friendly environment there, না হলে আমার জন্য কিন্তু ডিফিকাল্ট হতো, বিকজ অনেক সময় অনেকের মেন্টালিটি থাকে কি দে ডোন্ট কনসিডার যে আপনি একটা ফ্রেশ গ্রাজুয়েট, দে কনসিডার যে তুমি আজকে আসছো, তুমি কালকে ডেলিভারি দিবা, তোমাকে আমি আজকে বুঝে ফেললাম, তুমি কালকে ডেলিভারি দিবা, বাট দ্যাটস নট হাউ অ্যাকচুয়ালি রিয়েল লাইফে এভাবে কাজ করে না। বাট কিছু মানুষের মেন্টালিটি থাকে আর উই ক্যান নট হেল্প ইট। বাট ওই যে যেটা বললাম, একটা মেন্টরের আসলে এরকম আগে একটা সেফ স্পেস দেওয়া উচিত একটা নিউ জয়েনারকে, otherwise safe space ছাড়া nobody can grow in their professional life আসলে। নাইসলি মেনশন। জারিন, আপনি আরো দুটো জিনিস মেনশন করেছিলেন, লাইক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে আপনি ইনভলভ ছিলেন বিশ্ববিদ্যালয়ের সময়, বিজনেস কম্পিটিশন আপনি হ্যাভিলি পার্টিসিপেট করতেন। তো প্রথমে জানতে চাই আপনি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো করতেন, তার ফলে আপনার কি কি স্কিলস আপনার ডেভেলপ হয়েছিল ডিউরিং দ্যাট টাইম, এবং ওই স্কিলস গুলো আপনার এখন বর্তমান সময়ে কিভাবে আপনি ইউজ করছেন, পাশাপাশি
আপনি যে বিজনেস কম্পিটিশনের কথা বললেন ওইটাতে পার্টিসিপেট করার গুরুত্বটা কতটুকু? যেমন আমি জাস্ট আপনার সাথে অ্যাড করতে চাই, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ ছিলাম sure. তখন দেখা যেত অনেক কম্পিটিশন হতো। আমাদের আইডিয়া নেই, আমরা পার্টিসিপেট জাস্ট একটা যে কোনো একটা প্রেজেন্টেশন দেওয়ার সাথে সাথে আমাদের একটা সিলেক্ট হয়ে যেত। মানে ইট গেভ আস হিউজ কনফিডেন্স যে আসলে মানে আহ, মজার একটা ব্যাপার, অনেক পার্টিসিপেশন ডিসকাশন গুলো ভালো হয়, লাইক মাইন্ডেড অনেক হুম, পিপল হুম। থাকে। তো আমি জাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে আমি জাস্ট একটা কোনো মতো প্রেজেন্টেশন একটা স্লাইড বানিয়ে দিয়েছিলাম, তাতেই আমরা সিলেক্টেড হয়ে গেছিলাম সেকেন্ড রাউন্ডের জন্য। তারপর আমরা আগাতে পারিনি, যাই হোক। একটা এই যে একটা কনফিডেন্স, একটা নতুন এনভায়রনমেন্টের সাথে আহ, পরিচয় হওয়া, তো এই দুইটা জিনিস যদি আমাদের সাথে একটু share করতেন, আপনার হ্যাঁ এক্সপিরিয়েন্স। sure. Sure. হ্যাঁ ওই কথাটা সত্যি, মানে there are a lot of competitions যেখানে আমরা ভাবি যে we won't go through but হয়ে যায় অনেক সময়। আহ, আমার মনে হয় আমার সবচেয়ে বড়, আমার কাছে যেটা, এটা না আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে কার কাছে কিভাবে বেনিফিট করেছে, বাট আমার জন্য সবচেয়ে বেনিফিশিয়াল সাইডটা ছিল আই উড সে নেটওয়ার্কিং। বিকজ আমি কম্পিটিশনস এর থ্রুতে যে ফ্রেন্ডস আমার হয়েছে বা যে সিনিয়রদেরকে আই গট টু নো, I work with them right now, or my friends, they are with me in the same company দেখা যায়। বা আপনার একটা ভালো সার্কেল হয়ে যায়, তখন দেখবেন যে এক সার্কেলের মধ্যে ইউ অল আর ইন ভেরি গুড প্লেসেস। হ্যাঁ, তখন আপনার থট প্রসেসটাও কিন্তু অনেক ডেভেলপ হয়। ওই যে মানে মানুষের কোম্পানি বা এনভায়রনমেন্ট সারাউন্ডিংটা ভালো থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইফ ইউ ওয়ান্ট টু develop yourself. So আমি বলবো যে this helps a lot যখন মানুষ হচ্ছে কম্পিটিশনস গুলায় যায়, বিকজ এটা ম্যাটার করে না যে আমি জিতলাম কি না জিতলাম, বাট ওই যে কিছু টাইম থাকে না কম্পিটিশনস এর মাঝে, ব্রেকস অর ইয়োর কম্পিটিটর টিমস। সো তখনও দেখা যায় যে কমিউনিকেশনটা হচ্ছে ইউ গেট টু নো পিপল ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটি, ইভেন ইউ ক্যান গেট মিসমারাইজড এন্ড এনি আদার্স প্রেজেন্টেশন আপনার দেখে মনে হবে যেহেতু আমরা সেম এজের, হি অর শি ইজ ফার বেটার দেন মি, তখন একটা ইন্টারেস্ট চলে আসে, একটা শেখার পয়েন্ট চলে আসে। সো আমার কাছে আমার জন্য নেটওয়ার্কিংটা অনেক হেল্প করেছে আসলে, মানে এটা খুব কোর একটা পয়েন্ট। মানে ওই যে মানুষ অনেক সময় আজকাল বলে অনেক কিছু বলে চাকরি পাওয়ার জন্য হচ্ছে সাম নেগেটিভ ওয়েজ অর সাম নেগেটিভ ফর্মস, নেগেটিভ ওয়ার্ডস ইউজ করে। আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু ইউজ দেম, বাট আই ক্যান অ্যাসিওর ওয়ান থিং from whatever I experienced, this doesn't exist in so much in the corporate world at least. মানে I mean I know people can differ from their experience, right? But আমি আমারটা বলছি আর কি। I don't advocate for every people who are in corporate, right? আমি শুধু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে আসছি এখানে। So I haven't seen that, right? I haven't seen that কারণ আমি দেখেছি যে it's all about how you present yourself, and ওই যে প্রেজেন্টের ব্যাপারটা এটা কম্পিটিশন অনেক হেল্প করে। বিকজ আই ইউজ টু ডিবেট, যদিও পারতাম না ভালো, বাট ওই যে ইংলিশ ডিবেটের টাইমে আই মেট আ লট অফ good people. I made a lot of elite people, I would say, because হচ্ছে তাদের থট প্রসেস or তারা যেভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে, that was something to learn from. আইডিওলজি অ্যাডাপ্ট নাই করতে পারে মানুষ, আমিও করি নাই অনেক কিছুর আইডিওলজি অ্যাডাপ্ট, if that conflicts with me, বাট শেখার সবসময় কিছু না কিছু থাকে মানুষের থেকে, রাইট? সবকিছু না নিতে পারলেও কিছু না কিছু আমরা নিতে পারি। সো হ্যাঁ, ইফ সামওয়ান ইজ কনসার্ন এনাফ যে হ্যাঁ আমি বাইরে কম্পিটিশন করতে যাচ্ছি মানে আমি কিছু শিখতে যাচ্ছি, নট যে হ্যাঁ আমি ড্রেস আপ হয়ে গেলাম আর আমি ফর্মাল পরে চলে গেছি, উই উইল ডু সাম ফটোশুটস এন্ড অল, না এরকম না। যদি শেখার মোটিভটা নিয়ে যায়, ডেফিনেটলি পিপল ক্যান লার্ন ফ্রম এনি কম্পিটিশনস। I always believe one thing, even I'm investing 10 minutes on a seminar, on a competition, or even any event, ওই 10 মিনিটসটা থেকে যেন আমি কিছু নিয়ে আসতে পারি। I shouldn't come back empty handed, যে না আমি 10 মিনিটস জাস্ট বসে কথাটা শুনলাম। আপনার অলওয়েজ একটা মানে অবজেক্টিভ ছিল, লাইক আপনি যদি বিজনেস কম্পিটিশনে যেতেন অথবা একটা সহশিক্ষামূলক কার্যক্রমের সাথে যদি সংযুক্ত হতে যেতেন, তখন একটা আপনার অবজেক্টিভ ছিল যে আমি আউট অফ দ্যাট আমি এই রিটার্নটা চাই বা আমি আমার এই ডেভেলপমেন্টটা করে নেব, হুইচ ইজ রিয়েলি গ্রেট। এইটা কিন্তু আসলে লাইফের প্রত্যেকটা মানুষের লাইফে একটা পারপাস থাকা উচিত, আমার অবজেক্টিভ থাকা উচিত। হ্যাঁ, সবার কিন্তু এরকম এই জিনিসটা কি আপনি আপনার নিজেকে নিয়ে ভাবতেন, নিজেকে সময় দেওয়ার কারণেই এই জিনিসগুলো কিন্তু আসলে আপনি করতে পেরেছিলেন। Exactly. তো অন্যতম এইটাই। যেটা আমিও জানতে চাই, আমারও স্বপ্ন ছিল এক সময় লাইক বিএটির যে গ্লোবাল গ্রাজুয়েট
যে ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ যেই রিক্রুটমেন্ট প্রসেস, আপনি কিভাবে আসলে এই প্রসেসটা ক্র্যাক করলেন? আচ্ছা, competitive, হ্যাঁ, definitely competitive. Dream for many, right? আমার জন্য I have said it earlier যে I was very firm about this, যে I knew যে আমি এখানে কাজ করতে চাই and এই রোলে, I mean, আমার জন্য this was not an option for me যে আমি হয়তো অন্য কোনো রোল হলেও I will enter into BAT. Honestly, মানে it sound like bragging or something, but I knew I invested so much time and energy on myself to develop myself. I deserve this position. So I knew if I'm not getting into it, I'll go somewhere that's equivalent to it or that's better than it, but I will not settle for something less. That notion I always had in my mind, because I think ওই কনফিডেন্সটা থাকা দরকার একটা টাইমে, বিকজ অনেক সময় হয় কি যে আপনি যখন জব চেঞ্জ করেন, what my father used to tell me যে মানুষ তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি হয়তো suppose you worked for স্যালারি এ, ঠিক আছে, তো তুমি দেখলে যে অনেক সুযোগ সুবিধা, that's what my father thoughts আর কি, সো আমাদেরকে বলতো, সো তুমি গেলে একটা বি স্যালারিতে, and then people will get an idea যে you can settle for less anytime, ঠিক আছে, তোমাকে যদি কিছু অ্যাট্রাকটিভ বা কোনো ইয়ে দেওয়া হয়, বেনিফিটস দেওয়া হয়, you settle for yourself, you don't have that confidence in yourself যে what I deserve, and what I deserve এটা জানা professional life or corporate life is very important. এটা আমি সবাইকে বলবো, এটা from my personal experience. Do not settle for less আসলে. If you know that you can do it, মানে ওভার কনফিডেন্স থাকা ঠিক না, আমি পারি না তারপর এটা জানা যে না, I do deserve it, that's right, that's not a right thing, but এটা জানা যে আমি আমাকে কাজ দিলে আমি করে দিচ্ছি, I know I can do it, so আমি যেটা ডিজার্ভ করি I will take it away from wherever I am. So ওইটা আর কি, মানে এখন ওভারকাম কিভাবে করলাম কম্পিটিটিভ ইয়েটা, আসলে এটা I cannot, মানে এমন কিছু না যে I took a lot of preparations বা কিছু না, ওই যে কম্পিটিশনস এর কথাগুলো বলছিলাম. So the recruitment process in BAT, I must say, is very different from other organizations and is very catered for your professional life, because আমি অনেক কোম্পানিতে দেখেছি যে no matter which background you are from, আপনাকে IB admission test দিয়ে ঢুকতে হবে. So this was very, মানে এটা আমার জন্য অনেক odd লাগে, হ্যাঁ, যে আমি 4 বছর পড়লাম ইঞ্জিনিয়ারিং, আমি 4 বছর পড়লাম অন্য কিছু, so I could have practiced my 4 years the GRE test, I could have sit for the IB examination, 4 বছর আমাকে এটা পড়াতো, because a lot of talented or bright people কিন্তু একটা জবে ঢুকতে পারে না just because of this reason, because এই assessment criteria টাই ঠিক নাই, এটা আমার কাছে মনে হয়. there are experienced people, অবশ্যই তাদের কাছে ঠিক হয় মনে হয় দেখেই কোনো না কোনো ভাবে জিনিসটা ফিক্স করা, but I think it's injustice to people from other background. Either what they can do just segregate করতে পারে, right, যে ইঞ্জিনিয়ার এর অ্যাসেসমেন্ট এক ধরনের আর বিজনেস ব্যাকগ্রাউন্ড এর অ্যাসেসমেন্ট এক ধরনের, not in the same scale. যাই হোক, সো ওই অ্যাসেসমেন্ট যে প্র্যাকটিসটা বিএটি, this is very কি বলবো, রিয়েল লাইফ সিনারিও বেস, ঠিক আছে, it is all about how you present yourself, it is all about how you work in a team, যেটা অ্যাকচুয়ালি আমার প্রফেশনাল লাইফে লাগবে, নট দি জিআরই টেস্ট. হ্যাঁ, আমি জানি 10+4 একটা পাজল দিয়ে দিলে আমি পাজল সলভ করতে পারি, that's something else. হ্যাঁ, এটা প্রফেশনাল লাইফে লাগে না, প্রফেশনাল লাইফে লাগে your convincing power, how you can capture the attention of people while pitching something, এই জিনিসগুলো লাগে. So these were some things I used to practice, মানে আমার ভালো লাগতো যে যখন দেখা যেত যে এরকম ফেসবুক লাইভ, I did many live posts, many বলবো না, but quite a number of live আমি হোস্ট করেছিলাম when I was in IIT, আমাদের ক্যারিয়ার ক্লাব থেকে বিভিন্ন শোজ হতো তখন. So in somehow that helped me a lot, because দেখা যেত যে আমি অনেক সিনিয়র কোনো মানুষের ইন্টারভিউস নিচ্ছি, and তখন I had this experience যে কিভাবে ওনাকে কোয়েশ্চেন করে I will engage him with this conversation. হ্যাঁ, কারণ একটা লাইভ তো শুধু লাইভ হলেই হয় না, মানুষ যেন দেখে যেন ভালো লাগে, সেরকম যেন হয়. সো এই ছোটখাটো এক্সপেরিয়েন্স, মানে আসলে 4 বছরের কিউমুলেটিভ এক্সপেরিয়েন্সটা হেল্প মি টু গো থ্রু.
এটাই মানে আমি এটার জন্য যে এক্সট্রা কোনো ওই যে জিআরই পরীক্ষা নিয়ে কোনো প্রিপারেশন নিতে হয় এরকম কিছু নাই আসলে বিএটির জন্য। সো ইফ ইউ আর কনফিডেন্ট এনাফ এনিওয়ান ক্যান ডু ইট আর কি। Great. আচ্ছা না যে নিজেকে গড়ে তোলা, লাইক আমরা এই কর্পোরেট কালচার বলে মানুষজন, প্রত্যেকটা কোম্পানি এবং অর্গানাইজেশন একটা কিন্তু আলাদা তাদের ভ্যালুজ আছে। তো ভ্যালুজ এর উপর ভিত্তি করে কিন্তু তাদের কর্পোরেট কালচারটা ক্রিয়েট করা হয়, এবং যারাই ওখানে যায় তাদেরকে ওইটার সাথে মানে অ্যাডাপ্ট করতে হয় এবং তাদের গ্রুম আপ করা হয়, লাইক নিজের ক্ল্যান নিজের জাতির ট্রু অন্তর্ভুক্ত করে নেওয়া হয় তাদেরকে। ট্রু। তো ওই যে গড়ে ওঠার সময়টা পিরিয়ডটা তাকে কিন্তু আসলে নিজেকে গড়তে হয়, ভাঙতে হয়, ব্যাড হ্যাবিট গুলো চেঞ্জ করতে হয়, কিছু গুড হ্যাবিট তাকে ইনটেক নিতে হয়। তো এই যে জিনিসটা আপনি আপনি বললেন যে 4 বছরের যে এই যে কালারফুল এবং ডাইভার্স যে অ্যাক্টিভিটিস ইউ ডিড, ওইটা কিন্তু আপনাকে গড়ে তুলেছিল। হ্যাঁ, এবং আপনি একটা কথা বলেছেন যে পাজল, জিআরের পাজল, এই জিআরের পাজল হচ্ছে সবচেয়ে মানে মোস্ট পাজলসাম জিনিস হচ্ছে হিউম্যান বিং, তাদের সাথে কাজ করা, একই পেসে থেকে তাদের ট্রু আন্ডারস্ট্যান্ডিং করে একটা কমন গোলের এক্স্যাক্টলি প্রতি সবাই একসাথে ড্রাইভ করা, হুইচ ইজ সুপার টাফ। রাইট। এনিওয়ে, আপনার টিপিক্যাল ডে সম্পর্কে যদি আপনি একটু বলতেন, বিকজ ইউ আর ইন অপারেশন, যারা মানে এই অপারেশনস এর কাজগুলো কি থাকে, যদি যতটুকু শেয়ার করা যায় আপনি একটু শেয়ার করেন টিপিক্যাল কাজ, এবং কি কি স্কিলস বেসিক্যালি আপনাকে ইউজ করতে হয় এই কাজগুলো করতে গিয়ে। আচ্ছা, অপারেশনস আই গেস ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ যেগুলো থাকে বা এফএমসিজি যেমন ইউনিলিভার আর ম্যারিকো বা নেসলে, পিপল ক্যান রিলেট টু যে একটা অপারেশনস কি হতে পারে। দেয়ার আর সেক্টরস লাইক সাপ্লাই চেইন। এম আই অডিবল নাকি স্টাক হয়ে গেছি? জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। সো দেয়ার মানে এই যে ম্যানুফ্যাকচারিং সাইট একটা থাকে, দেন সাপ্লাই চেইনের একটা বড় পার্ট থাকে, রাইট? প্রকিউরমেন্টস থাকে এন্ড আদার পার্টস থাকে। প্রত্যেকটা কোম্পানি বেসিসে এটা তাদের মতো করে অর্গানাইজড করা। সো আমি সাপ্লাই নেটওয়ার্কে আছি রাইট নাও, এন্ড সাপ্লাই নেটওয়ার্ক টার্মটা ইজ আ ভেরি হাইট টার্ম আমি বলবো এমং আন্ডার গ্রাজুয়েটস। বেশ কিছু ডিয়ার অডিয়েন্স, আই থিঙ্ক আমাদের একটা টেকনোলজিক্যাল একটা ইস্যু হয়েছে। তো জারিন রিকানেক্ট করার আগেই আমরা আসলে কিছু জিনিস শেয়ার করি, যে আসলে আপনাদের সাথে উনি যে জিনিসগুলো শেয়ার করছেন। ও, জারিন চলে এসেছেন? সমস্যা নেই। না না, প্লিজ কন্টিনিউ। আমি বেসিক্যালি টেকনোলজিক্যাল গ্লিচ ছিল, আমি জাস্ট So sorry for the interruption. So বললাম সাপ্লাই চেইন অনেক হাইপ একটা টার্ম এবং দি আন্ডার গ্রাডস অনেক কম্পিটিশন হয় তো সাপ্লাই চেইন নিয়ে। এন্ড সাপ্লাই চেইন হচ্ছে একটা জিনিস যেটা মানে ম্যানুফ্যাকচারিং জানতে হলে না মেশিন রিলেটেড জানতে হবে, দেয়ার মাস্ট বি সাম বেসিক আইডিয়াস। বাট সাপ্লাই চেইন নিয়ে ওয়ান ক্যান ইজিলি টেল যে হ্যাঁ একটা এন্ড টু এন্ড প্রসেস প্রোডাক্টের। সো সবার বেসিক নলেজটা থাকে ওইখানে কাজ করার জন্য, একটা বেসিক নলেজ সবার মধ্যে থাকে অলরেডি। তো দুইটা কোয়েশ্চেন করেছিলেন, একটা হচ্ছে আমার ডে টু ডে আর আমার কি স্কিল। সো ফার্স্টে যেহেতু কথা হচ্ছে সাপ্লাই চেইন নিয়ে, আমার স্কিলটা নিয়ে বলি। স্কিল হচ্ছে প্রফেশনাল লাইফ ইজ অলওয়েজ অ্যাবাউট আনলার্ন এন্ড দেন রিলার্ন, এটা আমি সবসময় সবাইকে বলি। হ্যাঁ, তুমি এখানে নো ম্যাটার হোয়াট ব্যাকগ্রাউন্ড আর ইউ ফ্রম, নো ম্যাটার হোয়াট স্কিল তুমি নিয়ে আসছো, দেয়ার আর অলওয়েজ, আপনি যেটা বললেন প্রত্যেকটা কোম্পানি তার নিজস্ব একটা কালচার থাকে, সেই কালচারের মধ্যে দেয়ার আর সাম রুলস এন্ড রেগুলেশনস, সেটা ফলো করতে হয়, সেই ওয়াইজ নিজেকে হচ্ছে ডেভেলপ করতে হয়, রাইট? সো সফট স্কিল যদি বলি মানে অ্যাজ এ হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। আই এম স্টিল লার্নিং, বলতে গেলে এখনো কিছুই হয়নি। আই এম স্টিল ইন দি ইনিশিয়াল পজিশন, আই এম স্টিল লার্নিং এন্ড ট্রাইং টু লার্ন ফ্রম মাই peers and colleagues. আর স্কিলের জন্য আই থিঙ্ক এক্সেল ইজ এ ভেরি বেসিক স্কিল, মানুষের জানা উচিত। হ্যাঁ, প্রোগ্রামিং জানো, ইটস ভেরি গুড। Programming যে জানে, I'm pretty sure they wouldn't come for these roles, they would go for something related to IT. So যারা আমার মতো who had diverse views out of the box and core engineering never preferred, so তাদের জন্য বলবো যে there are some basic things like ওয়ার্ড নিয়ে আমরা অনেকেই বলি যে হ্যাঁ আমি মাইক্রোসফট ওয়ার্ড আর অনেক কিছু জানি, বাট স্টিল there are things আমরা জানি না। And Excel is
কাইন্ড অফ অ্যানাদার, মানে এক্সেলে কিন্তু প্রোগ্রামিংও করা যায়। if I'm not wrong, I have seen one video যে এক্সেলে কিভাবে যেন একটা ছবি করেছিল, পিক্সেলেট করে একটা ছবি এঁকেছিল এক্সেলের লস গুলা দিয়ে আর কি। মনে নাই আমার আর কি, বাট আমি দেখেছিলাম যতদূর মনে পড়ে। সো এক্সেল হচ্ছে আরো ডাইভার্স। হ্যাঁ, এক্সেল নিয়ে আমি অনেক কিছু শিখেছি, আসার পর আসলে এখনো শিখছি, অনেক কাজেই লাগে এক্সেলটা। পিপিটি, পাওয়ার পয়েন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ কর্পোরেট লাইফ ইটস অল অ্যাবাউট give an idea, presentation দাও and get it approved from your boss or from whoever there are. So এই জিনিসগুলা বেসিক, মানুষের মনে হয় যে I have already know a lot about it, আমি শিখে গেছি, আমি জেনে গেছি, but no, there are many more things. So এই সফট স্কিল গুলো আস্তে আস্তে পলিশ করতে পারে in an undergrad level. আর সবচেয়ে বড় স্কিল কি আসলে হচ্ছে ওই যে বললেন মানুষ পাজল, মানুষকে কনভিন্স করা। বিকজ একটা টিমে কাজ করার জন্য মানুষকে কনভিন্স করার যে স্কিলটা, এটা যদি না থাকে ইউ উইল ফেস সাম হার্ড টাইমস। হ্যাঁ, মানুষ, ইউ হ্যাভ টু বি ভোকাল, সেটা প্র্যাকটিস থাকতে হবে। অনেকে হতে পারে সফট স্পোকেন, I myself is soft spoken, অনেকে ভাবে এই জিনিসটা যে হ্যাঁ হয়তো ও কম কথা বলে বা কিছু বলবে না, but there should be some times যেখানে আপনার ভোকাল হতে হবে, you need to prove your points. So এই জিনিসগুলো এগুলো একদমই হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্টের দিকে। So এক্সেল, ওয়ার্ড or পিপিটি এইসবের, দেন পাওয়ার বিআই আছে আজকাল। পাওয়ার বিআই আর মেকিং আওয়ার লাইফ easier than Excel. So Power BI নিয়ে শিখতে পারে মানুষজন। যেভাবে মানে এটা আসলে কি, আমি সবকিছু নিয়ে শিখতে গেলে অনেক ডিফিকাল্ট। If you know where you want to come, if you know where you want to work, do a bit of research যে ওখানে কি লাগে, ওই ওয়ার্ক প্লেসটা কিরকম, ওখানে যেতে হলে আমার কি জানতে হবে, এন্ড সেই ওয়াইজ নিজেকে হচ্ছে ডেভেলপ করা। আর ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল যেন আপনার কি, আমি সরি আই ফরগট। নো নো, ইটস ওকে। বেসিক্যালি আপনার টিপিক্যাল কাজগুলো করতে হয়। Okay, so typical day is very different. আপনারা অবশ্যই, because we are working from home COVID এর time এ। So আমার 6 মাসের মধ্যে I was at home like 2 months মনে হয় আমাদের work from home ছিল COVID এর জন্য। So working from home অনেক সময় হয়ে যায় কি, people thought যে you are available for work every time because you are working from home. But দেখা যায় যে ওয়ার্ক ফ্রম হোমে সামটাইমস উই স্কিপ আওয়ার মিলস, ওই টাইমটা থাকে না যে আচ্ছা আমি এখন ওই রুমে গেলেই যদি একটা ফোন আসে বা ওই রুমে গেলেই কেউ যদি আমার খোঁজ নেয়, আই উডন্ট পিক আপ দ্য কল এন্ড মানুষ ভাববে যে আমি কাজ করছি না বা আমি নাই, বিকজ আমি বাসায়। সো এই জিনিসটা একটু ডিফিকাল্ট। মানে এটা কারোর উপর আসলে দোষ দেওয়ার কিছু না, দ্য মেন্টালিটি এটা এরকম হয়েছে আর কি। তখন নিজে থেকে চাইলেও পারি না আর কি যে একটু নিজের জন্য টাইম নিবো বা স্কিপ করবো, ওই জিনিসটা হয় না। এই আর কি। আর এই তো টিপিক্যাল যে বলতে গেলে এটাই যে সকাল থেকে শুরু হয়, কাজ করতে থাকি। ওয়ান থিং আই লার্ন ফ্রম ওয়ান অফ মাই সিনিয়র কলিগ, যখন আমি রিসেন্ট ঢুকেছিলাম, আমি জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া আপনার তো দেখা যায় আমরা যখন অফিস করি আমাদের অফিস টাইমটাতে বেশিরভাগ টাইমে মিটিংই থাকে, এত মিটিং থাকে স্কেডিউল করা, when do you do your own work, আমি জিজ্ঞেস করছিলাম, বা আপনার যদি কোনো প্রজেক্টস বা এক্সট্রা ওয়ার্ক থাকে ওটা কখন করেন। সো ভাই আমাকে বলছিল যে আই অলওয়েজ ইউজ টু, আমি তাড়াতাড়ি উঠে যাই সকালে around 6 and তখন হচ্ছে আমি কিছু কাজ একাই রাখি। সো বাই 8 or 9 when I'm at office I start doing all the meetings and all, then বাসায় গিয়ে আবার ওই একই নিয়মে পরের দিন উঠে আর কি আগের কাজটা কিছুটা কমপ্লিট করে রাখা। সো আমি এই জিনিসটা হচ্ছে খুব শুরুতেই করতাম আর কি। আফটার মাই জয়নিং আই স্টার্টেড ডুইং দিস। তখন আমি ভাবলাম যে আচ্ছা আই ডিডন্ট হ্যাভ দিস অ্যাডভাইস বাট আই অলরেডি ফলো ইট। সো তখন মনে ছিল যে না, আই এম অন দি রাইট ট্র্যাক মেবি। সো এই যে এরকম ছোটখাটো অ্যাডভাইস নিয়ে আর কি, সো ওই যে ডেইলি রুটিনের মধ্যে এই জিনিসটা ইম্পর্টেন্ট। যেমন হয়তো আমি লাইফটা শেষ করে এখন একটা সাইট আসলে শেষ করব and then I'll send it to someone in the morning যাতে আমার কালকের ওই লোডটা কমে যায় কাজের। সো রুটিন লাইফের ব্যাপারটা এটা নিজের মধ্যে করে নিতে হবে, নো ম্যাটার হাউ মাচ প্রেশার দেয়ার ইজ। মানুষ অনেক কমপ্লেন করবে কর্পোরেট লাইফের লাইফস্টাইল নিয়ে, যে কোনো লাইফ নাই বা কিছু নাই, বাট you have to make your own time and সেটা তোমাকে রুটিন করে নিতে হবে। I know people call me materialistic for this, যে আমি অনেক স্টিফ কথা বলি এভাবে, but it is what it is. You cannot skip your work.
প্লাস হচ্ছে নিজেকেও টাইম দিতে হবে, সো ইউ নিড টু ব্যালেন্স ইট আর কি, ওই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথাটা না বলে ওয়ার্ক লাইফ ইন্টিগ্রেশন। এক্স্যাক্টলি, নাইসলি পুট। একটা যে জিনিসটা হচ্ছে যে আপনি কিন্তু আপনার কাজের, যেহেতু ওই যে একটা অভ্যাস ছিল যে প্রত্যেকটা কাজের অবজেক্টিভ থাকতো যে আমি এই কাজটা করে এটা রিটার্ন এটা পেতে চাই। আহ, আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে কর্পোরেট মিথস বলে কিছু স্টাফ আছে যে যেহেতু আন্ডারগ্রেড স্টুডেন্টস যারা আছে ওদের কাছে আসলে ইনফরমেশন গুলো সহজে জানা পসিবল হয় না। তো ওরা অনেক কিছু বলে, লাইক মামা চাচার জোর লাগে চাকরি পেতে হলে। মানে যেহেতু মানুষের আসলে হিউম্যান বিইং, ওরা আসলে ডিফেন্স স্কিল বেশি ইউজ করে, যে নিজেকে ব্লেম দেয় সোসাইটিকে, নিজেকে ব্লেম না দিয়ে সমাজ ব্যবস্থা, এই মানে বিভিন্ন পার্সনদেরকে ব্লেম দেয়। তো এই যে ব্লেমিং আদার্স, এইটা টেন্ডেন্সিটা বেশি। তো এখানে যেটা কাজ করে আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা গ্যাপ, ইনফরমেশন গ্যাপ, যে মামা চাচার জোর থাকলে চাকরি পাওয়া যায়। তারপর হচ্ছে কর্পোরেট সেক্টরে বসকে একটু ওয়াইলিং করলে খুব তাড়াতাড়ি প্রমোশন পাওয়া যায়। তো এই আপনি যেহেতু কর্পোরেট সেক্টর আছেন এবং ওয়ান অফ দ্য বেস্ট কালচার্ড অর্গানাইজেশন আছেন, তো এই মিথ সম্পর্কে যদি কিছু বলেন আপনার perspective। আচ্ছা, মিথের ফার্স্টে বলে নেই যে ওই যে নলেজের লুপ হোলটা নিয়ে নিয়ে যেটা বলে ওইটা নিয়ে বলি। Right now, BAT, Unilever, and many other organizations, even Bikash, I know Bikash আমার ক্যাম্পাসে এসেছিল, we had online sessions. So there are different online sessions that's going on via the campus ambassadors or campus কিছু recruit আছে যারা represent করে কোম্পানিকে। এই আন্ডারগ্রেড স্টুডেন্টের হাত ধরেই কিন্তু অনেক অনলাইন সেশনস হচ্ছে সব ভার্সিটিতে, এন্ড এই টপিকটা, because I was an exit campus ambassador অর্থাৎ BAT তে জয়েন করার আগে I used to be BAT's campus ambassador in IUT. So I know যে আমাদের কি বলা হতো যে তোমরা টপিক দাও but you students want to hear from us. So তখন আমার মনে আছে আমি সার্ভে করতাম যে ফ্রেন্ডসদেরকে জিজ্ঞেস করতাম যে তোমরা কি নিয়ে জানতে চাচ্ছ, is it about CV, is it about the hiring process, is it about the corporate life or the operation sector. So and আপনি যদি ক্যারিয়ার পেজ গুলা যান ইউ উড নো যে বিকাশও করে, সো ক্যারিয়ার পেজ গুলা কিন্তু রেগুলার এই সব অ্যাক্টিভিটিস হচ্ছে। সো এই যে নলেজের লুপ বা মিথ যেটা, আই থিঙ্ক দিস উইল মানে এটা অনেকাংশে এটা নাই হয়ে যাবে ইফ দে অ্যাকচুয়ালি অ্যাটেন্ড দিস অনলাইন সেশনস। প্লাস এটা নিয়ে কিন্তু অনেক ফেসবুক লাইভও হয়, বিকজ আই নো আ লট অফ পিপল ফ্রম মাই অর্গানাইজেশন এন্ড আদার্স অনেক ফেসবুক লাইভে অ্যাটেন্ড করেন, ওখানে কমেন্ট সেকশনে এরকম অনেক কোয়েশ্চেন থাকে and they answer it. Nobody ignores because the truth is not very hurtful. আসলে এগুলার প্রয়োজন হয় না। So ওই মিথটা ভাঙার জন্য people should, because I believe যারা দেখবে এখানে most of them undergrad students and not inside Dhaka, even রুয়েটেও কিন্তু আজকাল এসব প্রোগ্রাম হচ্ছে। কারণ কালকেই দেখলাম one of my friends is going to Ruet Unilever থেকে, ও রিপ্রেজেন্ট করবে আর কি ইউনিলিভারে, হি ইজ আ ম্যানেজমেন্ট ট্রেনি ওইখানে এনজিও। সো দেখলাম যে ওকে রুয়েটে নিয়ে যাচ্ছে, সো হি উইল বি টকিং অ্যাবাউট দ্য কর্পোরেট কালচার ওইখানে। সো দ্যাট ইজ হাউ পিপল আর মিটিগেটিং দিস লুপ হোলস। সো আই থিঙ্ক সবাই যদি একটু অ্যাক্টিভলি ক্যারিয়ার পেজ গুলা ফলো করে এন্ড যদি খুব আসলে ইচ্ছা থাকে ওই কোম্পানিতে যাওয়ার, জানার ট্রাই করে, কোয়েশ্চেন করে, they'll definitely get to know the real answer there. আর সেকেন্ড পার্টটা নিয়ে বলি যে the myth, for me, আমি তো বললাম যে আমি not the perfect person, only 6 মাস running, so the myth still doesn't exist. আমার মনে হয় না যে actually exist, still বললাম to be on the safe side because আমার তো এখনো আসলে এত এক্সপিরিয়েন্স হয় নাই বলার মতো, but so far I have seen an এক্সপেরিয়েন্স এখানে আসলে মিথের কিছু নাই, বিকজ এটা না আগে ছিল, একটা টাইমে ছিল। ইভেন আমি কিছু সেক্টরের কথা বলতে পারি that might be national or public, কিছু extent it still exists, আমরা এটা আর কি ডিনাই করতে পারি না। বাট কর্পোরেটে I haven't seen this, আমি যেটা বললাম আর কি, কর্পোরেটে না ওই ইন্টারেস্টটা আছে স্টুডেন্টদেরকে জানানোর,
to bring out the fresh talents from the universities. না হলে আপনি বলেন যে এত বড় একটা organization, why would they invest so much time যে আমি একটা ভার্সিটিতে গিয়ে একটা অনলাইন অনুষ্ঠান করে মানুষের জাস্ট স্টুডেন্টদের কোয়েরিজ গুলো অ্যান্সার করবো, তাই না? দে আর ভেরি বিজি পিপল, ওদের এত টাইম কোথায়? বাট এই কর্পোরেট গুলো রিয়েলি ইনভেস্ট ইন দি ফ্রেশ ট্যালেন্টস, বিকজ যখন আমার রিক্রুট হয়েছিল আই স্টিল নো যে মানে অনেক দে ডু রিসার্চ যে হচ্ছে হোয়াট টাইপ অফ ট্যালেন্টস ডু উই ওয়ান্ট, ওদের মানে আমাদের কেন লাগবে বা আমাদের ওদেরকে রিচ করার জন্য আমাদের কি লাগবে। সো মেবি প্রিভিয়াসলি হয়তো আরো 10 বছর আগে, হয়তো ইভেন আরো 5 বছর আগেও ইট ওয়াজ আ ওয়ান ওয়ে যে একটা স্টুডেন্ট চাকরি খুঁজতো, বাট আই মাস্ট সে ইটস নাও আ টাইম যেখানে কোম্পানি স্টুডেন্টকে খুঁজে, এন্ড ইটস ভেরি ট্রু, ইউ ক্যানট ডিনাই কোম্পানি আসলে স্টুডেন্টকে খুঁজে। দে দে নো পিপলস যে কারা অ্যাক্টিভ, দে লুক আউট ফর পিপল যে কারা কি করছে, এন্ড দিস ডেজ দেয়ার আর লিঙ্কডইনস। So it's a mama chacha jor mane these myths shouldn't be exist. If you are active as an undergrad in networking in LinkedIn, মানে আপনি দেখবেন আপনি লিঙ্কডইনে কিন্তু আপনি আমাকে লাইক দিলে কিন্তু আপনার পিয়ার্সও দেখতে পাবে, রাইট? আমি কি অ্যাক্টিভিটিস করছি। সো দ্য নেটওয়ার্কিং সিস্টেমটা এরকম করে করা, পিপল গেট টু নো আদার্স বাই দেয়ার ফ্রেন্ডস, দেয়ার কলিগস। সো if you are active and if you are investing yourself into development, আরেকটা জিনিস যেটা আমি ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ল্যাক করে, যেটা আমি বলবো যে যার জন্য হয়তো মিথটা হতে পারে, people cannot brand themselves well. নিজের ব্র্যান্ডিং করাটা, সেলফ ব্র্যান্ডিং হোক বা মার্কেটিং হোক, যে আইডিয়াটাই বলি বা নিজেকে শোকেস করাটা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। অনেক ইঞ্জিনিয়ারদের আমি এই জিনিসটা দেখেছি যে দে আর ভেরি শাই, or তাদের একটা মেন্টালিটি থাকে যে আমার নিজেকে নিয়ে কিছু বলতে ভালো লাগে না। বাট ব্যাপারটা হচ্ছে the world is so competitive, if you don't speak up for yourself, তুমি যদি না বলো যে আমি এটা করছি, nobody has this time to research যে আচ্ছা দেখি তো ও কি করছে, because there might be some other one যে already highlight করে ফেলেছে, even though they have done less than you, but তারা জিনিসটাকে হয়তো এমন ভাবে successfully portray করতে পেরেছে যে when a recruiter sees, he or she will know যে হ্যাঁ মেটার or এই ছেলেটা is very active, he is very active as a student, or am I audible? আচ্ছা No, yeah, I can hear you. হ্যাঁ, মানে it's not about bragging, but আমি কি করছি, keep it up to date. মানে you don't need to post it on the Facebook every time. ফেসবুকে পোস্ট থাকলে অবশ্যই ফেসবুকে দিবেন, বাট লিঙ্কডইন এর মতো একটা প্ল্যাটফর্ম আছে যেখানে তোমাকে এটা দেওয়ার জন্য যে what works you are doing in your day to day life, কোন অ্যাচিভমেন্টটা তোমার আসছে, সো কেন শেয়ার করব না আমি? I mean, why I would waste myself, opening another account in LinkedIn, যেখানে LinkedIn আমাকে ওই প্লেসটা দিচ্ছে শোকেস করার। So if anybody can connect the dots, whatever I'm saying, then I think এই মিথটা next time যদি আমাকে কেউ কোয়েশ্চেন করে বা আপনার সাথে আমার কখনো দেখা হয়, I hope যে আমি শুনবো যে এই মিথটা আসলে এক্সিস্ট করছে না বা মানে এটা ইন্টেন্সিটিটা কমে গেছে ইনশাআল্লাহ। এবং it is one of our object as a volunteer organization হিসেবে যে এই যে ইনফরমেশন গুলো ছড়াই দেবে সবার কাছে, যে আসলে দেখো কি হচ্ছে কর্পোরেট সেক্টরে আর তোমরা কি ভাবছো। তো এটা নিয়ে কাজ হচ্ছে ইনশাআল্লাহ। এই যে আপনারা বিভিন্ন ভাবে সাপোর্ট দিচ্ছেন এক্সপেরিয়েন্স শেয়ার করে, ইনশাআল্লাহ ইট উইল নট এক্সিস্ট ইন নিয়ার ফিউচার। জানেন, আপনি অনুমতি দিলে আমার কিছু কমেন্ট থেকে কিছু কোশ্চেন নিতে হয়। ওকে, আমি একটু স্কেয়ার থাকি ফেসবুক কমেন্টস নিয়ে, পাবলিক ইভেন্টস, বাট শিওর ইউ ক্যান গো ফরওয়ার্ড। রিফাত মাহমুদ সৈকত ইজ ওয়ান অফ মাই কলিগ, উনি লিখেছেন বেস্ট অফ লাক। মহিউদ্দিন ভুইয়া উনি একটা কোশ্চেন করেছেন, how the aspiring graduates can prepare themselves in advance to ace any corporate recruitment. আচ্ছা, এইটা মনে হয় মানে অনেক অ্যান্সারের মধ্যে আর কি চলে আসছে ব্যাপারটা, বাট টু সামারাইজ, আমি বললাম যে আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলবো, আই উডন্ট গিভ এনি ভেগ অ্যান্সার, হ্যাঁ, বা কোনো জেনারেলাইজ ইউনিভার্সাল অ্যান্সার আমি দিব না। প্লিজ আপনার ফাইনাল ইয়ার হোক or if it is your third year, please have this correct vision যে আপনি কোথায় যেতে চান, হ্যাঁ,
বিকজ যখন এই রিক্রুটমেন্ট প্রসেস গুলো স্টার্ট হয় কর্পোরেট ওয়ার্ল্ডে, এটা কিন্তু খুব সিজনাল। হ্যাঁ, যখন এই যে ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামস গুলো, এটা কিন্তু অনেক সিজনাল। দেখা যায় যে ডিসেম্বরে স্টার্ট হয় এন্ড ইট এন্ডস বাই ফেব্রুয়ারি অর মার্চের দিকে শেষ হয়ে যায়। যত কোম্পানিজ আছে, এমএনসি বলেন অর ইন্টারন্যাশনাল যে কোম্পানি গুলো আছে প্রাইভেট হলেও, সো ওই সিজনটায় ক্যাচ না করতে পারলে তখন কিন্তু ভ্যাকেন্সি থাকলে আপনি কল পাবেন। হ্যাঁ, বাট ম্যানেজমেন্ট ট্রেনিং পজিশন গুলা কি হয় যে ওটা সিজনাল, একটা সার্কুলার আসবে, সবাই ওখানে অ্যাপ্লাই করে অ্যাডমিশন টেস্টের মতো, রাইট? ওইখান থেকে যারা বেস্ট দে গট সিলেক্টেড। বিএটি এই একটা জিনিস আমি বলবো যে আরেকটা পজিটিভ সাইড, যে সারা বছর দেখা যায় উই হ্যাভ সাম ভ্যাকেন্সিস থাকে কোনো না কোনো কারণে, পিপল মুভ আউট টু রোলস অর আমাদের ইন্টারন্যাশনাল অ্যাটাচমেন্টস থাকে, সো মানুষ যখন এক দেশ থেকে আরেক দেশে মুভ করছে ভ্যাকেন্সি হয়েছে। সো এখনো আমাদের হচ্ছে যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো গ্লোবাল ক্যারিয়ার পেজটাতে গেলে দেখতে পাবে যে অপারেশনস এর জন্য কিন্তু গ্লোবাল গ্রাজুয়েট ভ্যাকেন্সি আছে। সো দেয়ার ইজ অলরেডি আ সার্কুলার, পিপল ক্যান অ্যাপ্লাই অন দ্যাট। এটা বলে দিলাম কারণ মানুষ হচ্ছে অনেক সময় অ্যাওয়্যার থাকে না, অনেক ইনবক্সে জিজ্ঞেস করে wherever we circulate this publicly on the Facebook and LinkedIn. Also LinkedIn এ ওই যে নোটিফিকেশন অপশন ওপেন করে রাখতে পারে জবের বিভিন্ন কোম্পানির জন্য, সো তারা হচ্ছে নোটিফাইড হয়ে যাবে। তো উনি যে প্রিপারেশনটার কথা বললো ওটাই বললাম যে হ্যাভ দ্য কারেক্ট ভিশন এন্ড একটু রিসার্চ করতে হবে। যেমন আমি বিএটিতে আসার আগে আই টক টু মাই অ্যালামনাই, আই টক টু পিপল নো ফ্রম বিএটি যে আসলে কি হয়, আসলে হাউ ইজ দ্য ওয়ার্ক প্লেস, অ্যাসেসমেন্টটা কয় রাউন্ডের হচ্ছে বা ডিটেলসটা আমি ওই আইডিয়া বা প্রিপারেশনটা নিয়ে রাখতাম, বিকজ ইফ ইট ইজ আ জিআরই এক্সাম দেন আই হ্যাভ টু স্টাডি জিআরই এক্সাম, রাইট? আমাকে 1 মাস হলেও টাইমটা দিতে হবে ওটা পড়ার জন্য। যেমন আপনি বিকাশের জন্য বলতে পারবেন, রাইট? যে ওখানে সিস্টেমটা কিরকম, কিভাবে প্রিপারেশন নিতে হবে। সো কাইন্ডলি প্লিজ হ্যাভ দিস আইডিয়া যে আপনি কোথায় যেতে চান, মানে সেক্টরকে আপনি ডিফারেন্ট ওয়েজে ভাগ করতে পারেন। সো আই হ্যাড ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডভাইস ফ্রম উই যে মেন্টর বললাম, হি ইজ কারেন্টলি নাও ইন অস্ট্রেলিয়া, উনি বিএটিতেই ছিল, হি লেফট বিএটি। সো উনি আমাকে বলেছিল যে মেড অ্যান এক্সেল শিট, মানুষ হায়ার স্টাডিজে যাওয়ার টাইমে যেভাবে টপ 20 ইউনিভার্সিটিজ হচ্ছে লিস্ট করে, লিস্ট ইউর টপ 20 কোম্পানিজ অর টপ 30 কোম্পানিজ, এন্ড তুমি হচ্ছে ওইটার মানে তোমার কাছে সব ডেটা থাকবে, যেটা সার্কুলার কবে ছাড়বে, when is the deadline, এখানে সিভি কেমন লাগবে। and one thing to clearly remember যে এক এক ডিফারেন্ট কোম্পানির জন্য সিভিস ডিফারেন্ট হবে। you cannot apply with the same সিভি যেটা আপনি হয়তো কোনো টেলিকম কোম্পানিতে দিয়েছেন, সেই সেম সিভি দিয়ে কিন্তু আপনি বিএটি বা ইউনিলিভারে দিতে পারবেন না, বিকজ একটা টেলিকম কোম্পানিতে ইউ হ্যাভ টু অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার শো যে আমি কাজ করেছি আইটি রিলেটেড বা সাইবার সিকিউরিটি, আই হ্যাভ ডান প্রজেক্টস, বাট তুমি আইটি সাইবার সিকিউরিটি রিলেটেড কি প্রজেক্টস করেছো তার বেশি তোমার ম্যানেজমেন্ট স্কিলটা কেমন, that is needed much more in a corporate বা in an organization like Unilever or BAT, যেটা আমার দেখা। সো আমি বলবো যে এভাবে সিভি প্রিপেয়ার করতে হবে, বিকজ when I was applying আমার কিন্তু প্রত্যেকটা কোম্পানির জন্য ডিফারেন্ট সিভি ছিল, and I didn't have to apply for much company honestly because ফাইনালের পরেই স্টার্ট করেছিলাম, but I applied for Banglalink, I know, and হচ্ছে I applied for Sheba as well, and ওখান থেকে আমার অফার ছিল, I had to decline and join BAT. So আমার my CVs were different. আমি সেম স্কিল কিন্তু পোর্ট্রে করি নাই বা সেম জিনিস হাইলাইট করি নাই। সো এগুলা হচ্ছে দ্য প্রিপারেশনস, ওকে, রিক্রুটমেন্ট প্রসেসে যাওয়ার আগের প্রিপারেশনস। and recruitment প্রসেসের দিনটা it is almost like your admission test, যখন তুমি ডিউ বুয়েট বা the best of the best public universities এ যখন তুমি অ্যাডমিশন দেওয়ার জন্য ভাবো যে আজকে একটা দিন, আজকে যার ভালো দিন যাবে সেই জিতবে, নো ম্যাটার আমি আগে কি ছিলাম আমি পরে কি হব, ওই একদিন যার ভালো যায় এক্সামটা সেই কিন্তু টিকে যায়, রাইট? সো রিক্রুটমেন্ট প্রসেসটা এরকম, ইউ কান্ট বি প্যানিকিং, ঠিক আছে? কারণ রিক্রুটমেন্ট প্রসেসটা লেন্দি হয়, ইটস নট আ ওয়ান ডে প্রসেস। প্রত্যেকটা কোম্পানির রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে একটা মান্থ ধরে হয়, 3-4টা স্টেপ থাকে। সো ওই যে বললাম যে বিফোর রিসার্চ করবা, ওই রিসার্চে ইউ উইল হ্যাভ দিস আইডিয়া যে আমি যে কোম্পানিতে যেতে চাই এখানে কয়টা স্টেজ। সো ইউ উইল নো যে ফার্স্ট সিভি স্ক্রিনিং হচ্ছে, দেন আমার হয়তো একটা অ্যাপটিটিউড টেস্ট হবে, অ্যাপটিটিউড টেস্টের পর আমার হয়তো একটা 1-to-1 ইন্টারভিউ হবে। তুমি সেইভাবে নিজেকে আগে থেকে প্রিপেয়ার করে ফেলতে পারবা। মানে প্রিপারেশন ছাড়া মানে আমি অনেস্টলি আই ডোন্ট বিলিভ পিপল যারা বলে যে না আর অ্যাপ্লাই করলাম হয়ে গেল,
লাক বাই চান্স, নো, নাথিং ইজ লাক বাই চান্স। মানুষের ছোট থেকে ছোট প্রিপারেশন অনেক সময় ওই দিনের জন্য কাজে লাগে। আই হোপ আই ক্যান অ্যান্সার। গ্রেট। মইনুর রহমান বলেছেন দারুন। মোহাম্মদ আউনুল্লাহ আমান উনিও বললো গ্রেট। উনারা মোহাম্মদ আমানুল্লাহ আমান, বেসিক্যালি হি ইজ দ্য সিইও এন্ড চেয়ারম্যান অফ স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। উনি আমাদের সাথে আজকে আছেন এই লাইভে। উনি একটা কোশ্চেন ছিল, ওয়াজ ইট ইউর ড্রিম জব? ইফ ইয়েস, হাউ ডিড ইউ গেট প্রিপেয়ার্ড ফর দিস জব? হ্যাঁ, অনেস্টলি আমার ড্রিম জব। মানুষ বলতে পারে যে ওয়াই ডিড, আপনি এতক্ষণ বলেন যে ইউ শুড নট সেটেল ফর লেস, দেন কেন একটা কর্পোরেট জব হবে আপনার ড্রিম জব? ইউ কুড হ্যাভ আস্কড ফর অ্যামাজন অর গুগল, যেটা বলে। বাট আমি না উটোপিয়ান ওয়ার্ল্ড এর মধ্যে বিলিভ করি না। আই ডোন্ট বিলিভ ইন সামথিং দ্যাট ইজ আনরিয়ালিস্টিক ফর মি, বিকজ আমি জানি যে I can go there step by step, one step at a time. আমি জানি যে I haven't prepared myself for Google or Amazon. ঠিক আছে, I haven't prepared myself for the big tech giants or Silicon Valley তে যাবো এভাবে নিজেকে প্রিপেয়ার করি নাই। Those who have prepared themselves for it, they can definitely, confidently say যে হ্যাঁ আমি ওখানে প্রিপেয়ার করেছি। I know my friends from BUET and even in IUT, CSE থেকে হোক বা different organizations, different departments থেকে হোক, I know যে কারা capable, even I can tell their names, হ্যাঁ, যে ওরা যাবে এখানে, because I have this confidence and I have seen them. But আমার জন্য এটাই ছিল, because I have my plans forward and I know যে আমার জন্য এই স্টেপটাতে যাওয়াটা কত important. So yes, it was my dream job because it opened a lot of other opportunities for me. না হলে যে আমি আজকে এখানে বসে হয়তো ইন্টারভিউটাতে আমি ইনভিটেশন পেতাম না। আপনি হয়তো হঠাৎ করে আমাকে লিঙ্কডইনে নক দিতেন, if you had not known me যে আমি এরকম একটা এমএনসি এই পজিশনটায় আছি, রাইট? সো হ্যাঁ, it was my dream job. আমি প্রিপেয়ার করেছি কিভাবে, ওটাই বললাম। I was very structured in my way. আমি যখন থেকে এক্সিট ক্যাম্পাস অ্যাম্বাসেডর ছিলাম বিএটির, তখন থেকে আমি ওই ইনফরমেশনস গুলো রাখতাম and I tried to adapt the culture as much as possible. তখন হয়তো আমার একটা ডিফারেন্ট ডিপার্টমেন্টের সাথে অ্যাটাচমেন্টটা ছিল, বিএটির অপারেশনস এর সাথে ছিল না, বাট আমি জানার ট্রাই করতাম সো দ্যাট ইন ফিউচার যেন আমি যখন আসি বা আমি যখন অ্যাসেসমেন্টটা দিব, আমাকে দেখে যেন বলতে পারে যে she might be a good fit for this role. So ওয়ান্ডারফুল। জারিন, আমরা প্রায় আমাদের সেশনের শেষের দিকে চলে এসেছি। একটা ইম্পর্টেন্ট যে ইনফরমেশনটা সবার সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ফিউচারে একটা অনেক বড় ডিবেট আছে যে লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ইউজেস বেড়ে যাবে। তো তখন মানুষ অনেকে জব শ্রিঙ্ক হবে, চাকরি হারাবে, অনেক সেক্টর ইয়ে হয়ে যাবে, ছোট হয়ে যাবে। অনেক জব যখন এখন এক্সিস্ট করতে স্কুলে নাও থাকতে পারে, তো এমপ্লয়িজ লাগবে না। তো ওই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা আসছে, শুরু হয়ে গেছে, তো ওই সময়ের জন্য ফিউচার কোন কোন স্কিলস গুলো আমাদেরকে ডেভেলপ করা উচিত, যারা আমরা যদি জব করছি প্লাস যারা আন্ডারগ্রেড স্টুডেন্টস আছে, কোন কোন স্কিলস গুলো মানে ফিউচারিস্টিক স্কিলস যেটা এখন থেকে ডেভেলপ করা উচিত বলে আপনার মনে হয়? শিওর। এখানে একটা জিনিস উদাহরণ দেব। যেহেতু বললাম যে আমি এখনো নিউ জয়েনার, I might not be right, but আমাদের একটা ওয়ার্কিং প্রসেস আছে, ইন্টিগ্রেটেড ওয়ার্কিং সিস্টেম বলে যেটাকে IWS। সো ওখানে একটা পার্ট আছে অটোমেটেড রিলেটেড, ঠিক আছে, মানে একটা স্টেজ বলা যায় এটাকে। আমি ডিটেলস বললাম না বিকজ ইটস আ ভ্যাস্ট থিওরিটিক্যাল আর কি নলেজ হয়ে যাবে তখন। সো অটোমেটেড এর মানে কিন্তু এই না যে একটা মেশিন নিজে নিজে কাজ করবে, রাইট? ওটার মানে হচ্ছে যে যখন ইউ আর ওয়ার্কিং ইন এ গ্রুপ অফ পিপল, ঠিক আছে, আমি যখন একটা টিমে কাজ করছি, আই উডন্ট নিড অ্যানাদার টেকনিশিয়ান টু ফিক্স মাই মেশিন, রাদার আই উড নো মাইসেলফ হাউ টু ফিক্স দ্যাট মেশিন। সো যখন অটোমেটেড এর আইডিয়াটা আসে, মানুষ যখন ইন্ডাস্ট্রির কথাটা বলে যে হ্যাঁ মেশিনই সব কাজ করে দিবে and people will not be needed, that's not right. অপারেট করার জন্য বা একটা মেশিন ক্যান নট থিঙ্ক, হ্যাঁ ঠিক আছে, যে সে হচ্ছে ইফিসিয়েন্সি কিভাবে বাড়াতে পারবে, ইফিসিয়েন্সি কিভাবে বাড়াবে একটা মেশিন, সেই প্রোগ্রামিংটাও সেই সেটআপটাও কিন্তু মানুষই করে দিবে। আপনি একটা মেশিনের লস কিভাবে কমাবেন সেটা কিন্তু মেশিন নিজে বলতে পারবে না, সেই লস কিভাবে কমাবেন সেই আইডিয়াটাও একটা মানুষই দিবে। সো অটোমেটেড যে আইডিয়াটা নিয়ে মানুষ
হ্যাঁ, ইট ইজ ট্রু যে হয়তো মানুষের সংখ্যাটা কমে যাবে, বাট মানে জব নাই হয়ে যাবে এরকম কিছু না। মানুষের সংখ্যা কমে যাবে অ্যাজ ইন ওই যে আমি বললাম সবাই যদি সেলফ সাফিসিয়েন্ট হয়ে যায় তাহলে ডিপেন্ডেন্সিটা কমে যাবে। সো ইন দ্যাট কেস ডিপেন্ডেন্সি কমে গেলে আপনার ওয়ার্ক এফিসিয়েন্সি কিন্তু এমনিই বেড়ে যায়। আপনি দেখবেন আজকে আপনি যদি একটা কাজ আপনাকে দিল, আপনার দুইজনকে মেল দিতে হবে, সো ইউ হ্যাভ টু ওয়েট আ হোল ডে মেবি, কারণ হয়তো একজন রিপ্লাই দিয়েছে আরেকজন রিপ্লাই দেয় নাই, সো আপনার কাছে ইনফরমেশন আছে ইনকমপ্লিট। বাট ওয়েন ইউ আর সেলফ সাফিসিয়েন্ট আপনার কাছে ইনফরমেশনটা আছে, ঠিক আছে, আপনার কারো থেকে নিতে হচ্ছে না, সো তখন আপনার ইফিসিয়েন্সি আপনি বেড়ে যায় ডিপেন্ডেন্সির জন্য। সো অটোমেটেড সিস্টেমে মানে আমি এই জিনিসটা ক্লিয়ার করলাম বিকজ ইভেন আই মাই সেলফ হ্যাড দিস আইডিয়া, বাট যখন হচ্ছে আই মানে ট্রাই টু লার্ন মোর, আসলে অটোমেটেড সিস্টেমটা পুরাটা একটা অর্গানাইজ ব্যাপার। হ্যাঁ, মানুষের মধ্যে যে এই যে এক্সট্রা হ্যাসেল সেটা কমানোর জন্য। আচ্ছা যাই হোক, আর এমনিতে ডেটা আপনি কিছু টার্মস বলছিলেন, সো আমি একটা জিনিস অনেক বেশি হাইলাইট করবো, হচ্ছে ডেটা অ্যানালিটিক্স, হ্যাঁ, বা ডেটা সায়েন্স। এটা you might say a hot topic around the world, একটা buzzword data science, but it is true, it is what actually happening, because no matter what sector, data is the only way, হ্যাঁ, data থেকে আপনি একটা statistics পাবেন, data is the only way that will help you to work correctly. আপনার assumption, আপনার হচ্ছে আপনি নিজে assumption করার থেকে আপনি ডেটা থেকে যে আইডিয়াটা পাবেন সেটা আপনাকে যতটা বেশি হেল্প করবে। আমরা ডিসিশন আগে মেকিং। যেভাবে কাজ করতাম, জি জি হ্যাঁ, ডিসিশন মেকিং এর রাইট, অ্যাকুরেসিটা বেড়ে যাবে যেটা নিয়ে কাজ করলে। সো অ্যাকুরেসি এখন প্রত্যেকটা কোম্পানি কিন্তু এটাই চায়। আগে দেখা যেত, অনেস্টলি স্পিকিং আমিও শুনেছিলাম এরকম, আগে অনেক কিছুই হতো যে আমার ফোরকাস্টিং এর যে ব্যাপারটা, ওই ওয়েদার ফোরকাস্টিং এর মতো, ঠিক আছে, বললো বৃষ্টি হবে কিন্তু হলো না, এরকম বাংলাদেশ বিটিভিতে সেরকম দেখায়। বাট এখন আমার কাছে ডেটা আছে, I can forecast very well and I can challenge wrong হলে, যে কেন আমি তো লাস্ট 6 মাসে দেখলাম যে this was the curve, কেন now it is declining, right? So data science or data নিয়ে data analytics whatever there are subjects, এটা খুব important. Even I myself considered learning this, আমি আর প্রোগ্রামিং এর একটা কোর্স করেছিলাম, but I thought that's very difficult for me, so I put it aside, which I shouldn't have আসলে শেখা উচিত। I have seen some of my peers and colleagues যে ওরা ডেটা নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড and they মানে actively keep sharing, LinkedIn এ শেয়ার করে, তখন আমি বুঝি যে না, they are spending their time in self development, কিন্তু যতই যে রোলে থাকুক they are actually interested in it because they know যে কারেন্ট ওয়ার্ল্ডে একটা ডিমান্ড আছে। সো এটার জন্য যেটা বলবো, বাংলাদেশে এমন এখনো কোনো এরকম টপিক নাই আসলে আন্ডারগ্রাডে যেখানে স্পেসিফিক্যালি আপনাকে ডেটা নিয়ে পড়ানো হয়, থিসিস রিসার্চ করলে একটু আধটু জানা যায়। সো যেগুলো অনলাইন কোর্সেস আছে অনেক ভালো ভালো, ইয়েতে আছে, উডেমিতে আছে, তারপরে এডেক্স না, আই এম নট শিওর, আমি ভুল বলতে পারি, ওটা কোর্সেরাই আছে, লিঙ্কডইন লার্নিং এও দেখতে পারেন। বেসিক্স কিছু কোর্স হয়তো কিনতে হয়, বাট ট্রাই টু ডু দ্যাট, হ্যাঁ, কারণ শিখার কোনো শেষ নাই। ইভেন when you get a job, don't think যে this is the end of it, মানে জব লাইফ আরো বেশি কম্পিটিটিভ ফ্রম মাই এক্সপেরিয়েন্স, এত বেশি কম্পিটিটিভ যে কন্টিনিউয়াস সেলফ ডেভেলপমেন্টে না থাকলে নো ম্যাটার আমি যেই রোলেই ঢুকি, ইটস আ গ্লোবাল গ্রাজুয়েট অর এনি আদার রোল, আমি পিছিয়ে যাব, ঠিক আছে, আই উইল ল্যাগ দেন মাই আদার পিয়ার্স এন্ড কম্পিটিটরস। সো লার্নিং থাকতে হবে, ওয়ার্ল্ডে কোনটা রানিং টপিক, কোনটা ডিমান্ড বেশি সেটা নিয়ে জানতে হবে, অ্যাক্টিভ লার্নিং হতে হবে। ওয়ান্ডারফুল। এই ডেটা অ্যানালিটিক্স যেটা বললেন, এটা ছোট একদম খুবই মানে মাইক্রো থেকে মাইক্রো একটা ইনফরমেশন হচ্ছে। আমরা যখন মানে আমাদের যে স্পেন্ডিং প্যাটার্নটা, যারা আমরা আসলে এটা অনেকে নোট রাখি না, এই ক্ষেত্রে যেটা হয় যে আমরা যদি এক্সেলে বা আমরা একটা ডাটা অ্যানালাইসিস করি যে আমাদের স্পেন্ডিং প্যাটার্নটা কিরকম, কতটুকু আমি সেভিংস আছে, কতটুকু আমরা খরচ করছি, আমি কিন্তু ওইটা দিয়ে এক মাসে আমি যদি দেখি এট দ্য এন্ড অফ দ্য মান্থ যে অ্যানালাইসিস করতে বসি আমার কোন কোন জায়গায় আননেসেসারি এক্সপেন্স হচ্ছে, ওইটা কিন্তু আমি বের করে ফেলতে পারবো, তাই না? তার ওইটার উপর বেস করে কিন্তু আমি পরের মাসের আমার অ্যাকশন নিতে প্যাটার্নটা পারবো, রাইট, অ্যাকশন নিতে পারবো। এক্স্যাক্টলি। মানে জাস্ট আমি ছোট্ট একটা বললাম
না তো ঠিকই আছে, এটাই ডে টু ডে লাইফে থেকে স্টার্ট। সবসময় ডাটা লাগে আমাদের, রাইট বসদের ডাটা লাগে, যে মার্কেট আপডেট অনেক সময় আমরা দেই, রাইট। আসলে এটার উপর বেস করে আপনারা তো আরো ডিসিশন বেশি ডেটা নিয়ে কাজ করেন বেশি অ্যাজ নিয়ে কাজ পার আই করতে হয়। নো। ইয়া হ্যাঁ, কারণ অলওয়েজ নতুন নতুন কিভাবে ভ্যালুয়েট করতে পারি এটা নিয়ে আমাদের কাজ করতে হয়। সো ইট ওয়াজ ওয়ান্ডারফুল জারিন, যে আপনি যে জিনিসগুলো শেয়ার করলেন এতক্ষণ, মানে খুবই কম্প্যাক্ট ছিল। যদি আমি খুব ব্রিফলি বলি, যে আপনি অলওয়েজ মানে একটা অবজেক্টিভ ওরিয়েন্টেড পারসন, যে কোনো একটা কাজের একটা অবজেক্টিভ থাকে, একটা পারপাস এটা থাকে। বলে কিন্তু আবার একটু মানে একটা বার্জেনও দিয়ে দিলেন। এরপর হচ্ছে ইফ আই ল্যাগ ইন সামথিং, মানুষ বলবে কই তোমার তো সবকিছুতে অবজেক্টিভ থাকে, why are you lacking না, আই মিন মোস্ট অফ this দ্য কেসেস, আর কি। না সবকিছু অবজেক্টিভ থাকে। যেমন যেমন আমরা যখন ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করি, তখন এটা অবজেক্টিভ থাকে যে আমাদের সেলফ রিল্যাক্সেশন, বা আমরা একটা আসলে একটা কমফোর্ট জোনে থাকি, সবার সাথে করতেছে, আর এটা নিজের সাইকোলজিকে একটা তখন ইমপ্যাক্ট করে পজিটিভ। অবজেক্টিভটা হচ্ছে ওই টাইমটা এনজয় করা, কোনো টেনশন না এক্স্যাক্টলি, রেখে মাথায়। সবসময় রাইট ওই যে মানে স্বার্থ পর হ্যাঁ, টাইপের না, মানে মানে সবসময় লাইক ম্যাটেরিয়ালিস্টিক অবজেক্টিভ হতে হবে ব্যাপারটা এমনটা না, সেরকম। দিস ক্যান বি অ্যাবস্ট্রাক্ট। লাইক আমি এখন বেরোতে যাচ্ছি কোথাও, সেটা মানে কমপ্লিটলি আমি এনজয় করবো। ওইখানে গিয়ে আবার অন্য চিন্তা করবো, যে মানে আমার কাজের চিন্তা, রাইট হ্যাঁ। প্রত্যেকটা কাজের যে পারপাসটা ওইটা মানে এনশিওর করতে পারলে হবে। দেন আপনার অলওয়েজ জ্ঞান আহরণের জন্য যে একটা ইয়ে ছিল, স্পৃহা ছিল, যেটা এখনো আছে, যেটা আপনাকে একটা কনফিডেন্স দিচ্ছে, আপনি নতুন স্কিল ডেভেলপ করছেন। আপনি মেন্টর সিলেক্ট করতে পেরেছিলেন, মেন্টরশিপে বিশ্বাসী, I এবং think I বিভিন্ন was lucky in that part আসলে, মানে I would say যে ওই পার্টটাতে আমি লাকি ছিলাম মেন্টরের ব্যাপারটাতে। আপনি যে টোটাল যে জিনিসগুলো শেয়ার করলেন, যে বিকজ নেটওয়ার্ক, জি, না 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 বলেন সমস্যা নেই। যে নেটওয়ার্কিং, আগে থেকে আসলে নিজের সম্পর্কে ইয়ে করে, যে আমি কোথায় যেতে চাই, লিস্ট ডাউন করে আমি কোন কোন ইয়েতে, আর যে অনেক আছে বিভিন্ন জব সার্চিং সাইট গুলোতে গিয়ে মানে একটা সিলেক্ট randomly right সিলেক্ট right সিলেক্ট অল, এমডি, সিইও, সিএফও সব জায়গায় সিলেক্ট করে সে exactly অ্যাপ্লাই করে সব দেয়। জায়গায় সিভি দিয়ে দিচ্ছে, এটা সেম কিন্তু সিভি। ইন্ডাস্ট্রিতে ওর জন্য একটা নেগেটিভ ইয়ে হয়, দেখা যাচ্ছে ঘুরে ট্রু। ফিরে কমন কিছু পার্সন আছে, ওরা কিন্তু ওর সম্পর্কে একটা নেগেটিভ ধারণা নেয় ট্রু। টোটাল। এবং আমার জন্য একটা ইয়ে ছিল পাওয়ার বিআই, এটা আমার জন্য একটা ইয়ে ছিল, আমিও শিখেছি আমি ওভারঅল। শিখিনি, বাট আমি আমার কলিগসদের থেকে ইন্সপায়ার্ড তাই না, আমার বললাম আর শেখা কি। উচিত, মানে এই জিনিসটা জানো যে হ্যাঁ, আমার শেখা আমারও উচিত। শেখা উচিত আসলে। সো বেসিক্যালি ওভারঅল সেশনটা খুব ইনসাইটফুল ছিল। এই যে আপনার সম্পর্কে একটা আইডিয়া হলো, আপনি কাইন্ড অফ একটা ট্র্যাজেক্টরি ছিল, হ্যাঁ, মানে ইউর মানে কানেক্টিং দ্য ডট। আপনার প্রফেশনাল ফিউচারটা আপনি কিভাবে দেখছেন? দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। এটা হচ্ছে ইন্টারভিউতেও দিস ওয়াজ দি কোয়েশ্চেন, যে 5 বছর পর কোথায় দেখতে চাও। সো আই হ্যাড দিস অ্যান্সার তখনও, এন্ড এখনো সেম অ্যান্সারই বলবো যে আই লুক আই কনসিডার মাইসেলফ যে আই এম লিডিং মানে আই এম লিডিং এন্ড সাম পিপল আর লুকিং অ্যাট মি। হ্যাঁ, যে কিছু মানুষ হয়তো আমাকে মোটিভেশন হিসেবে দেখতে পারে, কিছু মানুষ ইন্সপিরেশন হিসেবে দেখতে পারে, ইভেন নেগেটিভ সাইড থেকেও কেউ কিছু দেখতে পারে। বাট আমার মাথায় এটা থাকা যে wherever I go I represent myself in a way যে বাকিদের জন্য it will pave the way। হ্যাঁ, যে এই আইডেন্টিটি থেকে people will have this trust or যে কনফিডেন্সটা আসা, যে that whatever background I'm coming from, যেমন খুব বেসিক্যালি বললে যখন আমি আমার ইনস্টিটিউটকে রিপ্রেজেন্ট করি তখন ওটা মাথায় থাকে। হ্যাঁ, যে মানুষের তখন ওই আইডিয়াটা হয়ে যাবে, বিকজ মাই অ্যালামনাইস ডিড সাম টু সাম এক্সটেন্ট, যে তারা হচ্ছে রিপ্রেজেন্ট করেছে দেখে পিপল নো যে একটা ওই যে লিগেসি থাকে, যে একটা সাগা কন্টিনিউইং হচ্ছে। সো ওই জিনিসটা আমার মাথায় থাকে। সো এটা আমার থাকে রেসপেক্টিভ অফ জেন্ডার, আই উড মাস্ট সে, বিকজ যতই প্রোগ্রেসিভ বলি, যত কিছুই বলি, there are still a long way to go for the female in STEM, right? Engineering সাইটে হোক, সায়েন্সের সাইটে হোক, I might not be doing আমি অনেক society and I make sure I'm actively contributing from my part of the society। হ্যাঁ, আমি যে নলেজটা নিয়ে যাচ্ছি, এই যে আজকে এখানে স্প্রেড করতে পারছি, নলেজটা বলতে পারছি নিজের কাছে না রেখে, সবাই আজকে অনেক মানুষ হয়তো শুনবে, জানলো। I think this is
ওয়ান অফ মাই কন্ট্রিবিউশন, রাইট? আমার এক্সপেরিয়েন্স থেকে আসছে। সো এরকমই মানে আমি যেটাই করছি সেখান থেকে একটা অ্যাক্টিভ কন্ট্রিবিউশনের পার্টটা। ক্যারিয়ারে 5 বছর পর কোথায় দেখতে চাই? অ্যাক্সিডেন্টস মাইট অকার, বাট আই হ্যাভ মাই গোল। মানে আমি খুব পাবলিকলি ডিসক্লোজ করি না, বাট দ্যাট উড বি ইট টু সামারাইজ যে আই ওয়ান্ট টু লিড দ্য ওয়ে। I want to be a leader. সেটা যে industry হোক, no matter where I work after 5 years, but I should be someone people look to. গ্রেট। জারিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক জ্ঞানগর্ভ আলোচনা হলো, ভেরি ইনসাইটফুল সেশন ছিল। এবং সর্বশেষ যেটা বলতে চাই যে আসলে আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে, এখনকার আগে যেরকম একটা ছিল পুশ, এখনকার কিন্তু মানে পুল সিচুয়েশন চলে এসেছে। লাইক কর্পোরেট সেক্টরটা হচ্ছে বুফে সিস্টেম এখন। হ্যাঁ, আপনাকে গিয়ে গিয়ে মানে আপনার পছন্দসই টেস্ট অনুযায়ী কোন খাবারটা পছন্দ এটা প্লেটে নিয়ে আসতে হবে, ঠিক আছে? You have options right now. সবগুলোতে অ্যাপ্লাই না করে সব ফুড ট্রাই না করে ফুড পয়জনিং হওয়ার কোনো দরকার নেই। সো স্পেসিফিক টেস্ট অনুযায়ী আপনার ওইভাবে ইয়ে করা উচিত। অনেক ধন্যবাদ জারিন আপনাকে, আপনি আসলে আপনার ভ্যালুয়েবল কিছু টাইম আমাদের সাথে শেয়ার করেছেন। আমাদের অর্গানাইজেশন একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন, সবসময় আসলে আমাদেরকে বিভিন্ন সময় গাইডেন্স বা সাজেশন কিভাবে আমরা আরো প্রোগ্রাম রান করতে পারি যেটা বেসিক্যালি আরো ইনফরমেটিভ হবে ইয়াং জেনারেশনের জন্য, যে ওদেরকে আমরা আপলিফট করতে পারি। ওরা অনেক সময় দেখা গেছে প্রপার গাইডেন্সের অভাবে ওরা আসলে তাদের ক্যারিয়ার পাথ চুজ করতে পারে না, নেগেটিভ একটা ইয়ার ভিতরে মানে মেন্টালিটির ভিতরে লাইফ টাইমটা স্পেন্ড করে। তো ওই ক্ষেত্রে আমাদের জন্য অনেক উপকার হবে। এবং আমরা বিশ্বাস করি ফ্রম এসিডি যে আমাদের অডিয়েন্স আজকে এই সেশনটা খুবই এনজয় করেছে। থ্যাংক ইউ জারিন, আপনার স্বপ্ন পূরণ হোক, আমাদের পক্ষ থেকে এই আশা রইল। থ্যাংক ইউ। এসসিজি কেও অনেক ধন্যবাদ আজকে যারা ছিলেন, দেখেছেন, এন্ড যারা পরে দেখবেন এই লাইভটা থেকে। আই হোপ যে সাম কাইন্ড অফ হেল্প হবে তাদের এটা থেকে। আর যদি ইফ এনিওয়ান হ্যাজ এনি কোয়েরিজ অ্যাবাউট মাই অর্গানাইজেশন বা রিক্রুটমেন্ট প্রসেস বা কিছু নিয়ে, দে ক্যান ফিল ফ্রি টু রিচ মি ইন লিঙ্কডইন, because that's a professional site. So let's have the professional talk or professional discussion there. Thank you so much. Wonderful. ডিয়ার অডিয়েন্স, আশা করি আমাদের এই সেশনটা আপনারা এনজয় করেছেন। খুবই ইনফরমেটিভ সেশন ছিল। জারিন আপু অনেক কিছু আমাদের সাথে শেয়ার করেছেন। আলটিমেটলি আপনাদেরকে স্কিলস ডেভেলপ করতে হবে এবং আপনাদেরকে আসলে সেট করতে হবে যে আপনারা কোন সেক্টরে যেতে চান, কোন ডিপার্টমেন্টে আপনাদের কে শাইন করতে চান। লাইক আমরা মার্কেটিং এ মার্কেটিং ডিপার্টমেন্টে বা ব্র্যান্ডিং এ কাজ করতে চাই, অথবা সেলস হতে পারে, সাপ্লাই চেইন। তো আপনাদেরকে নিজেকে ওটা সেট করে, গোলটা সেট করে আপনাদেরকে সেই অনুযায়ী ডেভেলপ করতে হবে। সেই অনুযায়ী জারিন যে জিনিসগুলো বলেছে আপনার সর্ট আউট করতে হবে যে আমি এই কোম্পানিগুলোতে বেসিক্যালি আমার ড্রিম কোম্পানি যেখানে আমি জব করতে চাই। আপনার ওইভাবে প্রিপারেশন নিয়ে আগালে আশা করি আপনারা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। মাহবুব, শুভরাত্রি, ভালো থাকুন সবাই।